ওই মহিলা ডাক দিয়া বলে, তুমি কেমনে পাখিরে জ্বালাইছো? এই লোকটা বাইরে থেকে কই, আপনি কেমনে ভিতর থেকে এত দূরের ঘটনা দেখছেন? এবার ডাক দিয়ে বলে, তুমি আমার আগে তোমারটা কয়ার পরে আমারটা কয় না, আগে আপনারটা কন। এই মহিলা ডাক দিয়া বলে, আমি কোনদিন সূর্যের আলো দেখি নাই আল্লাহর কোরআন না পড়িয়া। এবার মহিলা জিগায়, তাইলে আপনি কেমনে চোখের পাওয়ার দিয়া পাখি জ্বালাইলেন? এই লোকটা বলে, আমার এলেম নাই, আমার কালাম নাই, সার্টিফিকেট নাই। একদিন আমার আম্মা আমারে বলছে জানালাটা লাগাইবার জন্য। আমি জানালাটা লাগাইতে গেলাম, লাগাইয়া ডান পাশেরটা লাগাই বাম পাশেরটা খুললে রাখি, বাম পাশেরটা লাগাইয়া ডান পাশেরটা খুললে রাখি। এইভাবে আমি সারা রাত দাঁড়ায় রইছি। আমার মা আমাকে কোনটা লাগাইতে বলছে আমি জানি না, এই জন্য আমি মার সুখের জন্য একটা লাগাই আরেকটা খুলি। এইভাবে আমি তাহাজ্জুদের টাইম পর্যন্ত দাঁড়ায় রইলাম। আমার মা ঘুম থেকে উঠলো, উঠার পরে জিজ্ঞাসা করি, বাবুরি এত রাত্রে তুমি এখানে কি করো? আমি বললাম, আম্মা আপনি সন্ধ্যাবেলায় আমারে বলছিলেন জানালাটা লাগাইবার জন্য, বইলা আপনি ডান কাত থেকে বাম কাতে চলে গেছেন, এই জন্য আমি আপনার ডাক দিলাম না। সারা রাত কোনটা লাগাইতাম কোনটা খুলতাম আমারে বলেন নাই, এই জন্য আমি এমনভাবে লাগাইয়া খুললা সারা রাত কাটাইছি। মা উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়া ওই সাজদায় যায়, আল্লাহ যেই পুলা আমার শান্তির জন্য সারাটা রাত কাটাইয়া দিল, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাই আমার আম্মা যখন আমার জন্য 2টা হাত তুলে দোয়া করছে, ওই দিন থেকে আমার অন্তরের মধ্যে একটা ঝালুয়া তৈরি হয়ে গেছে, আমার চোখের মধ্যে একটা পাওয়ার তৈরি হয়ে গেছে, আমার বন্দিগির মধ্যে স্বাদ আসা শুরু করেছে। এটা আমার এলেমের কারণে না, একমাত্র আমার মায়ের দুয়ারের দোয়া থাকলে ওলি হওয়া যায়। যেমন এক আল্লাহর ওলি রাস্তা দিয়া রওনা দিয়েছে, রাস্তা দিয়া রওনা দেওয়ার সময় তার খালাম্মার বাড়িতে যাবে, উপর দিকে একটা পাখি তার কাপড়টা নষ্ট করে দিয়েছে। আল্লাহর ওলির মনের ভিতরে কষ্ট লাগলো, পাখি রে ও পাখি কি করল? আমি যাবো খালাম্মার বাড়িতে, আমার কাপড়টা নষ্ট করে দিলি। পাখিটার দিকে তাকাইতে দেরি, ওই পাখিটা জ্বলে পড়ে আল্লাহর ওলির কদমে পড়তে দেরি হয় না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন হেদায়েত, এমন নূর দিয়ে দিয়েছেন, এই নূরের আলোতে যদি ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন, আপনার দিকে কঠিন নজরে তাকাইলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর যদি আপনি ওলি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখেন, এই চোখের পাওয়ার দিয়া আপনার সিনার দিকে তাকাবে, আপনার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিবে। আয় হায় আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওই পাখিটারে জ্বালায়া দিল, পাখিটা কদমে পড়ে গেল। এটা কি গায়ের জন্য প্রেমের জোর? এটা কি গায়ের জন্য বেলায়েতের জোর? এই জন্য যুবক এবার আল্লাহর ওলির গায়ের মধ্যে ময়লাটা পরিষ্কার করবে, কিন্তু পরিষ্কার করার জন্য নিবিড় অরণ্যে তিনি একাকী ঘুরতেছেন। অরণ্য মানে হলো জঙ্গল, জঙ্গলের মধ্যে ঘুরতেছেন। কোথাও পানি পান না, কোথাও পানি নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, মানুষের আওয়াজ নাই, কাটুরিয়া নাই, কেউ নাই। এমন একটা নীরব জায়গায় কাপড়টা নষ্ট করে দিল। কিন্তু হঠাৎ করে লোকটা তাকাইয়া দেখতেছে, একটা কুড়ে ঘর দেখা যায়, একটা মাটির ঘর দেখা যায়। এই মাটির ঘরটা দেখে মনে মনে ভাবলেন, নিশ্চয় ঘর যেহেতু আছে, ভিতরে কি আছে? মানুষও আছে।
আস্তে আস্তে বাড়িতে গেল, যায় দেখতেছে ঘরের ভিতর দিক দিয়ে দরজা লাগানো। আরো বুঝা ফেলাইছে বাইরে যেহেতু তালা নাই, ভিতর দিক দিয়ে যেহেতু লাগানো, ভিতরে মানুষ। এই আল্লাহর ওলি তিনি কানটা দরজার মধ্যে তাক লাগাইলেন। যেই মাত্র কানটা দরজার মধ্যে লাগাইছে গো, আমি ওই পোলাডারে কোরআন শরীফ মুখস্থ করার কারণে পাগড়ি দিলাম। নাকি ওই ছেলেটা, একটা ছেলে আছে না এখানে, হ্যাঁ এদিকে, এই ছেলেটারে পাগড়ি দিলাম। মারহাবা, সুবহানাল্লাহ কর, আল্লাহ তারে কবুল করুক, আমিন কর। আল্লাহু আকবার জোরে কর না। খুব ঠান্ডা মাথায় কথা বলতেছি, কোনো ধরনের আওয়াজ নেই। আল্লাহর ওলি ঘরের দরজায় তাকায় শুনে ঘরের ভিতরে মানুষ আছে, এ পুরুষ মানুষ না, লোকটা মহিলা, যিনি ঘরের ভিতরে বৈশা বৈশা গল্প করে না, যিনি আমার আল্লাহ আর কালাম তেলাওয়াত করতেছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ঘরে কে আছেন? মহিলা কোনো কথা কয় না। আমার একটু পানি দেন না, মহিলা কথা কয় না। আল্লাহর ওলি দেখতেছে সামনে কূপের মধ্যে পানি উতলাইতেছে, তিনি ভাবলেন কথা যেহেতু কয় না, পানিটা লইয়া মহিলাটা পরিষ্কার করে লই। পানিটা হাতের মধ্যে নিয়ে আবার মনে মনে কই পানির মালিক তো আমি না। আল্লাহর ওলিরে কাহার কাঁচা আইলের মধ্যে পা দেয় না। পানিটা গ্যাপ করে ফালাইয়া দিয়া আবার গেছে। ঘরে কে আছেন? আমার একটু পানি লাগবো। ভিতর থেকে উত্তর দে, পানি আছে, পানি দেওয়া যাবে না। বাইরে থেকে কই, এটা কেমন ধরনের কোরআন তেলাওয়াত? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচাইতে বড় পরম ধর্ম। একটা ছেলে পানি চেয়েছে, পানি থাকার পরেও পানি দেয় না। এটা কেমন ধরনের ইসলাম? এটা কেমন ধরনের ধর্ম পালন? এটা কেমন ধরনের তাকওয়া? যেই মানুষ, যে লোক ঘরের মধ্যে আসলে, সায়েল আসলে যেমন সায়েলের মনের আশাই পূরণ করতে পারে না মালিকে, তাহলে বুঝতে হবে এই কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ হবে না। পানি থাকার পরও আপনি না করলেন, আপনি কেমন ধরনের তেলাওয়াত করলেন? এই তেলাওয়াত করলে লাভ হবে না। কথাটা বলার পরে ভিতর থেকে মহিলা উত্তর দেয়, এই আমি কিন্তু পাখি না যে আমার জ্বালাইয়া দিবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম করেছে আয়ব নবী রহিমার সনে, 18 সাল কিরা খাইল সারল না প্রেম তাতে। ইউসুফ আরজু লেখার পিরিতি ভুলিতে আর পারি না। কষ্ট হচ্ছে নাকি আমরা বুঝলাম? ইউসুফ আরজু লেখার পিরিত ভুলিতে আর পারি না। প্রেমের মানুষ ঘুমাইলে ওই যন্ত্রণা, হ্যাঁ প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। এই তাহিরি প্রেম করিয়া দিল যারে মন, সে আমারে জ্বালাই ফুরাই প্রতিক্ষণে ক্ষণ। এই তাহিরি প্রেম করিয়া দিল যারে মন, সে আমার জ্বালাই ফুরাই প্রতিক্ষণে ক্ষণ। আরে এত পাষাণ দয়াল তুমি আগে তো আর জানি না। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। ঠিক কিনা বলো? বাবা জানের আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটা শান গাইছি, শানটা কি বুঝে আসছে আপনাদের?
ওরে মায়া নিদান হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বাংলা কোটবাসী জীবনে। হ্যাঁ আনসারি হইবনি বাচ্চু সব কই আসেনি তোরা আইস মুশকিল কুশো আইছে বাবারে খাই ভাগলা দিলি। এই আমার মুরব্বীরা আসেনিও ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তো আইস একা যাইবা একা, আইস একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবে তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। রাত্রে একটার পরে তো এটা বাপ লাগাইতেছি আর কি শরীরে, কারণ এই সময়ে গান্ডি গাইলে একলা একলা গাইবেন দিয়া যাইতাছি বেড়াই এডি রেকর্ডটা শুইনা শুইনা যখন কইবেন আরে আমি দি ছুটতাছি সম্পদের পিছে, আমি দি ছুটতাছি টাকার পিছে, আমি দি ছুটতাছি ক্ষমতার পিছে, আর আমার পিছে বলে সমন ঘুরতেছে। সমন যারে আসামিরে যেমনে খুঁজে এইভাবে আজরাইলে দাওয়াইতেছে তোমারে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এত রঙের দুনিয়া, তাহিরির বক্তর তো অভাব নাই। রাত্রে 2টার ভরো রাত্রে 2টার সময়ও হাজার হাজার মানুষ বইয়া ওয়াজ শুনতেছে। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সোনারঘাটে গজলটা জীবনে প্রথম গাইলাম রে বাবা। এই জন্য আমার আব্বুরি ওয়াজটা কোথায় দিকে শুরু করলাম খেয়াল রাখেন। ডাক দিয়া বলে যারা মানুষের অভাব মিটাইতে পারে না, কোরআন পড়লে লাভ হবে না। মহিলা ডাক দিয়া কে পাগল, আমি কিন্তু পাখি না, আমারে তুমি জ্বালায়া দিবা। ওই মুহূর্তে যেই লোকে পানি চাইছে সে এখন করা শুরু দেয় না, ডাক দিয়া কে মা পানি লাগবো না। আপনি ঘরের ভিতর থেকে এত কিলোমিটার দূরে আমি যে পাখিরে জ্বালাইছি আপনি দেখলেন কেমনে? আগে আমার রহস্য বলো, রতনে রতন সিনে যুবক,
আল্লাহর ওলি বলে আমার আর পানি লাগবে না। আপনি কেমনে ঘরে বয়া থাকতে এত দূরের ঘটনাটা দেখলেন? আগে আমার হাকিকতটা বলেন, তারপরে পানি দিলে দিবেন, না দিলে নাই। ভিতর দিকে মহিলা কয়, তুমি পাখিরে কোন পাওয়ারে জ্বালাইছো? আগে পাওয়ারটা কও, আমি আমারটা কমু। এক একজনের খেলা এক এক রকম। আমারও অনেক সময় কয় মুজিব সাহেব, আপনি এমুকের মতো ওয়াজ করতে পারেন না? ওরা কি সুন্দর মোটিভেশনাল স্পিকার, কি স্ট্যান্ডার্ডলি কথা বলে। আমি বললাম যে আমি তো তাহিরি, ওরা হইতো জাহিরি। আমি তো আমার মতো। এক একটা প্রেমের খেলা এক এক রকম, এক একজনের কোয়ালিটি এক এক রকম। আমি কেন তার মতো হতে যাব? সে কেন আমার মতো হতে যাবে? তার খেদমতের সিস্টেম একরকম, আমার খেদমতের সিস্টেম একরকম। হয়তো তার স্টাইলে সে নবীর মোহাব্বতের কথা বলে, আমি আমার স্টাইলে নবীর কথা বলি। তার নবী যেমন একজন, আমার নবীও তো একজন। সে তার কথাটা সে প্রেজেন্ট যাবে, মানুষের শুরু করবে, আমি আমারটা প্রেজেন্ট করব। এই জন্যই আমি আজ থেকে প্রায় বহুত বছর আগে একটা গান গাইছিলাম, কইতাম আপনার আওয়াজ কম হইল, আমি বুঝতেছি আজকে আপনার মনোযোগ বেশি। কথা বলেন ঠিক না বেটি? না, আওয়াজ কম হলো, আপনাদের মনোযোগ বেশি। কথা বলেন ঠিক না বেটি? আমি আজ থেকে প্রায় 15 বছর আগে ইসলাম একটা কথা, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। ছোট্টবেলার প্রীতি এত যন্ত্রণা, 16 আনা দিয়া মরি শান্তি পাইলাম না। উঠ উঠ, তুই উঠ উঠ। খরগোশের মতো একটা ইয়া লাগাইছ, বিলের বাচ্চার মতো। ফুল, এটা ফুল পছন্দ করে, পছন্দটা এটা আরাম আছে আর কি আল্লাহকে লাগাইছে তো নিছে। আমি যে কইছি গোলাপ ফুলের যাহা আছে বেলি ফুলের তাহা নাই, তুমি কি বুঝছো? কি বুঝছো? কয়লাও ফাইল লিখে দি তাহিরির ভক্ত দি কোনা ভক্ত রে। হ্যাঁ কইছে গ্রানের পার্থক্য, গ্রানের গোলাপ ফুলের যে গ্রান বেলি ফুলের এই গ্রান না, এক একটা ফুলের এক একটা গ্রান, কিন্তু জাতে ফুল। কথা বলেন ঠিক না বেঠিক? এক একজন এক এক রকম হবে, তার কোয়ালিটি একটা, আমার কোয়ালিটি একটা। গোলাপ ফুলের ভিন্নতা দেখেও যারা মানুষের ভিন্নতা বোঝে না, প্রকৃতির মাঝে যেই ব্যক্তি নিজেকে হারাই ফেলতে পারে না, সেই ব্যক্তি কিভাবে কি করবে আমি বুঝে আসে না। কোরআনে তো বলেন আসমানের এবং জমিনে যা কিছু আছে তাকে নিয়েই তুমি আল্লাহকে গবেষণা করো। যে ব্যক্তির সৃষ্টির মাঝে মালিককে খুঁজে বের করতে পারে না, সে কিভাবে, যে নিজেকে নিজে চিনতে পারে না, সে কিভাবে আল্লাহকে চিনবে? মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কথা বলেন কেমন দিলাম? ডাইরেক্ট কতিতে বলা কথা কোন ঠিক না বেটি? ভাই বেরাদার আপনজনা গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ওই মহিলা ডাক দিয়া বলে, তুমি কেমনে পাখিরে জ্বালাইছো? এই লোকটা বাইরে থেকে কই, আপনি কেমনে ভিতর থেকে এত দূরের ঘটনা দেখছেন? এবার ডাক দিয়ে বলে, তুমি আমার আগে তোমারটা কয়ার পরে আমারটা কয় না, আগে আপনারটা কন। এই মহিলা ডাক দিয়া বলে, আমি কোনদিন সূর্যের আলো দেখি নাই আল্লাহর কোরআন না পড়িয়া। জোরে গানা সুবহানাল্লাহ, জোরে গানা না, আর 3 বার কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা। এই কোরআনের মাদ্রাসা হুজুর এখানে বানতেছে দেখেইছি, আমি একটু বুঝাই যায় ওয়াজটা। কয় আমি কোনদিন সূর্যের আলো দেখি নাই, কোরআন পড়িরা সূর্যের আলো দেখছি। এই কোরআনটা পড়তে পড়তে আমার চোখের মধ্যে এমন একটা নূর এসে গেছে, ঘরে বৈশাও আমার আল্লাহ দূরেরটা দেখায়া দেয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নিশ্চয় আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে
সূরা মুহাম্মদটা খুলে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের চোখের মধ্যে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দেয়। এই নূরের সামনে যারা পড়ে এদের মুর্দা কলব জিন্দা হয়ে যায়। হাত তুলে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি কি বলছিলাম? ও যুবক, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যায় কি যায় না? এই মহিলাটা আল্লাহকে ভয় করে করে কোরআন পড়তো। কোরআন পড়তে পড়তে চোখের জ্যোতি কি বাড়ছে না কমছে? আরো জোরে বলো, বাড়ছে না কমছে? এই জন্য যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে এদের জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মুহাম্মদ বের করছেন নি আপনারা? 10 নম্বর আয়াতটা কই? আচ্ছা, এই সূরা 15 নম্বর আয়াত। যারা আল্লাহকে ভয় করে এরাই বেশি আল্লাহর ওলি হয়। প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহ দেখে, গোপনে গুনাহ করলে আল্লাহ দেখে। কাউরে গালি দিলে আল্লাহ শুনে, গোপনে গালি দিলে আল্লাহ শুনে। অপকর্ম করলে আল্লাহ দেখে, কাউকে ঠকালে আল্লাহ দেখে, অপমান করলে আল্লাহ দেখে, নাফরমানি করলে আল্লাহ দেখে। এই আল্লাহকে যারা ভয় করবে এদের ম্যাক্সিমাম লোক আল্লাহর ওলি হয়। আর ওই মুত্তাকিনদের জন্যই আল্লাহ বলতেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। দেখছেন কেন বাড়ি করছি? আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের জন্যই জান্নাতের ওয়াদা করেছেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদা খেলাপ করে, তা আল্লাহকে ভয় করার দরকার আসেনি? আসেনি? আপনি প্রকাশ্যে গুনাহ করেন, জানে কে? গোপনে গুনাহ করলে জানে কে? আল্লাহ বলছেন, ওই যে মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ যে তাদেরকে জান্নাতের ওয়াদা করেছি। আমি আল্লাহ জান্নাতের ভিতরে 4টা নহর রাখছি। একটা হলো পানির নহর, ও আনহারু মিনাল লাবান। আরেকটা হলো দুধের নহর, ও আনহারু মিনাল খামর। আরেকটা হলো শরাবের নহর, ও আনহারু মিন আসাল। আরেকটা হলো মধুর নহর। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারা। শুধুমাত্র পানি না, আমি আল্লাহ ফলও রাখছি। ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা রাখছি। আমার ক্ষমা পরবশে তারা জান্নাতে ফল পাবে, তারা জান্নাতি বাসী হবে, তারা জান্নাতে পানিও পাবে। কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকু মাআন হামিমা। যারা জাহান্নামী হবে তাদেরকে গরম পানি দেওয়া হবে। ফাকাত্তা আমআহুম, তাহলে তাদের পেটটা ফেটে, তাদের পেটটা ফেটে ফাকাত্তা ফেটে বের হয়ে যাবে। আমআহুম, ওই যে পানি পান করবে গরম পানি দেওয়া হবে। যারা নাফরমানি করবে এদেরকে গরম পানি দেওয়া হবে। গরম পানি পেটে যাওয়ার পরে পেট ফাইটটা গরম পানি বের হয়ে যাবে। আর যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে ভয় করবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। এই যুবক যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। শুধুমাত্র তাই নয়, হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য একটা নয়, দুইটা নয়, একাধিক আঙ্গুর ফলের বাগান দান করবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্যই গাইডলাইন। মুনাফিকরা কোরআন পড়বে, কণ্ঠের নিচে কোরআনের প্রেম যাবে না। কাফেররা কোরআন পড়বে, কণ্ঠের নিচে কোরআনের প্রেম যাবে না। এই কোরআন বুঝতে গেলে ঈমানদার হতে হবে। চিৎকার মেরে বলেন মারহাবা।
গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। এই মহিলাটা ঘরে বসে দেখিয়া এত দূরের চিত্রটা দেখছে, বোঝা গেল সাধনের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, সোহবতের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে খুদা প্রদত্ত এমন কিছু আমার আল্লাহ তার প্রিয় বান্দাদের সিনায় ঢেলে দেয়। হাজারে এক সে ভিন্ন, এই ভিন্নদেরকেই আল্লাহ পাক তার বন্ধু বানাই নেয়। আমি কোরআন শরীফ পড়তে পড়তে আমার চোখের মধ্যে একটা রহমতের নূর চলে এসেছে। وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبصروا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। হঠাৎ করে আয়াত লইছি তো ওয়াদের স্টাইল থেকে যাই তেলাওয়াতের সুর ধরতাম পারি না, এই জন্য মাখরাজের একটু ডাইন বাম হয়ে যায় আর কি। ইডারে ভাগলা আমার কুট করে সারিস না তাহিরি কোরআন শরীফ পড়তে পারে না। আমি আগে কইছি আমি কারিও না, আমি হাফেজও না, কিছু এদিক সেদিক ওই বই বলিলে আমার ধরাই দিবা, কলা গাছের ডাগা বেড়া হইলে আগে। কি ঠিক আছে রে? আসেননি আপনারা? এডিট তো কইছিলাম আসি রে, আপনারা আসেননি? আমি তো এইটাই কইছি, এইটাই তো কইছি। এত সুন্দর কোরআন পড়ছি, কোরআনের সাথে আপনারা আসেননি? আসি। এত সুন্দর জিকির করছি, আল্লাহর জিকিরের সাথে আপনারা আসেননি? আসি। আমি এইটাই তো কইছি। আর রোহিঙ্গারা আমার এটা মজা করার চেষ্টা করে, লাভ হইব কি? আমি খাজা বাবার শান গাইছিলাম না, দেখছো না? ৫৫ জন মিল্লা আমার ফতুয়া দিছে, কাফের ফতুয়া মেরে দিছে, আর আমি তাহিরি দলিলের মাধ্যমে এদের ৫৫ জনের ফতুয়া খালের তলাত নিয়ে ফালাই দিছি। কথা তাহিরি দলিল ছাড়া কথা কয় না, কথা বলেন ঠিক না বেঠে? বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ, নাইলে তরমুজ। শীতের দিন তরমুজ খাওয়াইয়া বাইরে ফেলামো, গলা ভাঙ্গা হমান করে ফেলামো, যা তাহে কপালে কত বিকাল। বাজান সত্যি করে বলেন, আমি কি কোনো দলিলের বাইরে কথা বলতেছি? এখন কবে যে হুজুর মাঝে মাঝে আপনি আশাইতেছেন, এটা পার্ট অফ ওয়াজ। ডাইরেক্ট ঠেললে ওয়াজ করলে চোখ বন্ধ কইরা ওইটা ধুম কেউ নাই, মাইকওয়ালা ছাড়া। টিউবওয়েল চিপতাছি, কলসটা মুখের বরাবর না রেখে সাইডে রেখে দিব। টিউবওয়েল টিপতাছি, কলস বরবনি বরাবর ওই টিপ বরাবর, বরাবর হইলে কলস ভরব, পানিও ভরব, খাইতেও পারবা, বক্তা শ্রোতার কানেকশন রইতেব বরাবর। ভাই বেরাদার আপনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এবার মহিলা কষ্ট দিয়েছেন আপনার, এবার মহিলা জিগা তাইলে আপনি কেমনে চোখের পাওয়ার দিয়ে পাখি জ্বালাইলেন? এই লোকটা বলে আমার এলেম নাই, আমার কালাম নাই, সার্টিফিকেট নাই। একদিন আমার আম্মা আমারে বলছে জানালাটা লাগাইবার জন্য, আমি জানালাটা লাগাইতে গেলাম, লাগাইয়া ডান পাশেরটা লাগাই বাম পাশেরটা খুললে রাখি, বাম পাশেরটা লাগাইয়া ডান পাশেরটা খুললে রাখি। এইভাবে আমি সারা রাত দাঁড়ায় রইছি। আমার মা আমাকে কোনটা লাগাইতে বলছে আমি জানি না, এই জন্য আমি মার সুখের জন্য একটা লাগাই আরেকটা খুলি। এইভাবে আমি তাহাজ্জুদের টাইম পর্যন্ত দাঁড়ায় রইলাম। আমার মা ঘুম থেকে উঠলো,
উঠার পরে জিজ্ঞাসা করি বাবুরি এত রাত্রে তুমি এখানে কি করো? আমি বললাম আম্মা আপনি সন্ধ্যাবেলায় আমারে বলছিলেন জানালাটা লাগাইবার জন্য, বইলা আপনি ডান কাত থেকে বাম কাতে চলে গেছেন, এই জন্য আমি আপনার ডাক দিলাম না। সারা রাত কোনটা লাগাইতাম কোনটা খুলতাম আমারে বলেন নাই, এই জন্য আমি এমন ভাবে লাগাইয়া খুললা সারা রাত কাটাইছি। মা বুঝু কইরা তাহাজ্জুদের নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়া ওই সাজদায় যায় আল্লাহ যেই পুলা আমার শান্তির জন্য সারাটা রাত কাটাইয়া দিল, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাই আমার আম্মা যখন আমার জন্য 2টা হাত তুলে দোয়া করছে, ওই দিন থেকে আমার অন্তরের মধ্যে একটা ঝালুয়া তৈরি হয়ে গেছে, আমার চোখের মধ্যে একটা পাওয়ার তৈরি হয়ে গেছে, আমার বন্দিগির মধ্যে স্বাদ আসা শুরু করেছে। এটা আমার এলেমের কারণে না, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। কারণ কেন জানো নি? এই পৃথিবীর সবাই স্বার্থে দোয়া করব, এই পৃথিবীতে 2টা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে, ওই মানুষটার নাম হলো বাবা আর ওই মানুষটার নাম হলো মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে যেই মানুষটা সবচাইতে বেশি কষ্ট করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। বন্ধুরে আমার ও বন্ধু, ওই মা বাবারে কষ্ট দিয়া বাগলাকুর দরবারে গরু আনলে লাভ হইতো না, ওই মা বাপরে কষ্ট দিয়া ফয়েজিয়া দরবারে মরিদ হইলে লাভ হইতো না। মা বাপরে কষ্ট দিয়া রাত্র 2টার পরে প্রায় 2:15 বাইজা গেছে, এই 2:15টার সময় ওয়াজ শুনলে কাজ হবে না, কারণ মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই মা অনেক কষ্ট করে আমার জন্য আপনার জন্য। এই বাবাটা কেমন জিনিস জানুনি? এই বাপটার কথা কেউ কয় না। এই বাপটা সারাদিন বাজার কইরা ঘরের দরজায় আনার সময় গামতে গামতে ঘরের দরজায় আসবো, ওই মুহূর্তে ঢোকার সময় বাপের লুঙ্গি দিয়া কপালটারে মুচ্চা ভিতরে ঢুকে, কেন জানেননি? সন্তান দেখলে মনে করবো বাপে কষ্ট করে আনছে। ঋণ করলো সন্তান দেখবেন বাপে সন্তানের কাছে শেয়ার করে না, কষ্ট করে বাজার আনলে বাবা শেয়ার করে না। এই মানুষটা নীরব একটা যোদ্ধার নাম, কাহারও কাছে কষ্টের কথা কয় না। স্ত্রী মাসে মাসে স্বর্ণ চাই, স্ত্রী মাসে মাসে শাড়ি চাই, সন্তান মাঝে মাঝে টাকা চাই, মাসে মাসে টাকা চাই। স্ত্রীরও চাহিদার শেষ নাই, ওই দিকটা সন্তানেরও চাহিদার শেষ নাই, কিন্তু কোনো দিন বুকটা ফাটাইয়া কইতে পারে না আমি কই থেকে কিনবো, কই থেকে আনবো। বাপটা তো তখন 50,000 টাকার বেতনও পায় না, শুধুমাত্র 2,000 টাকার চাকরি করে, কৃষি ফলায় বাস খায়, কিন্তু কাপড়গুলা কোন টাকা দিয়ে আনে, বাজারগুলা নগদ কি টাকা দিয়ে করে। বাপটা কেমনে সংসারটা চালাইলো এই বাপটা কাউরে কয় নাই। এই জন্য বাপটা সমাজের মধ্যে অল্প বয়সে মারা যায়, দেখবেন পরিশ্রম করতে করতে বাপটা বুড়া হয়ে যায়। এই জন্য বাপের কষ্ট কেউ বুঝতে চাই না। ও বন্ধুরে আমার, কেউ বাবার কষ্ট বোঝে না। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আমি তাহিরিও তো আমার আব্বারে হারাইলাম। বাবা এমন একটা বট গাছ, গাছটা গাছে ঘরের পাশে থাকলে ফল না দিলে গাছটা খাইতো না, ফল না দিলেও তোমার ছায়া দিয়া রাখবে। বাপ মা যদি বুড়াও হয়ে যায়, প্রতি মাহফিলে কথাগুলো বারবার বলি, যুবকরা চোখের পানি ফালাইয়া কান্দে, মুরব্বীরা চোখের পানি ফালাইয়া কান্দে, তখন আমি বুঝতে পারি তার বাপের জন্য তার মায়া আছে। আমি যেমনি বাপের জন্য কান্দি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ, আমার মতো যারা বাবা হারাইছে আল্লাহ দুনিয়ার সব বাবাদেরকে আপনি জান্নাতবাসী করে দেন। যাদের আম্মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের আম্মার কবরটাকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ ও আল্লাহ, এই দরবারের মাহফিলে যারা এসেছেন এদের মুর্দা কলবটাকে জিন্দা বানাই দেন। যুবক, এ মুরব্বী আব্বা, কার কার আব্বা নাই হাত তুলেন তো। আমারও আব্বা নাই, হাত নামান। কার কার আম্মা নাই হাত তুলেন, হাত নামান। কাহারও আব্বা নাই আম্মা নাই এমন লোক কেডা আছেন হাত তোলেন, যার মাও নাই বাপও নাই। আয় হায় 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 আল্লাহ, হাত নামান, হাত নামান। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো।